হ্যালো বন্ধুরা, আজ আমরা জানবো যে মানসিক অবসাদের মধ্য দিয়ে যাচ্ছেন হলিউডের অভিনেতা ব্র্যাড পিট। আজ আমরা ব্র্যাড পিট সম্পর্কে জানব। মানসিক অবসাদের মধ্য দিয়ে যাচ্ছেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। সে কথা নিজ মুখে বহুবার ঘনিষ্ঠ মহলে স্বীকারও করেছেন তিনি। এমতাবস্থায় মানসিক শান্তির জন্য হলিউডের এই অভিনেতা হাত বাড়িয়েছেন প্রাক্তন স্ত্রী জেনিফার এনিস্টনের দিকে। হলিউডের একাধিক সূত্র এর পর থেকেই বলাবলি শুরু করেছে জেনিফারের সঙ্গে নতুন করে প্রেমে মজেছেন ব্র্যাড। অবশ্য এ প্রসঙ্গে ব্র্যাডের ঘনিষ্ঠ একজন সম্প্রতি কথা বলেছেন একটি সংবাদ মাধ্যমে। তার ভাষ্যমতে 2005 সালে বিচ্ছেদ ছড়িয়েছিল তাদের, কিন্তু বিচ্ছেদের পর থেকে দুজনে কেউ কারো সঙ্গে কোনো কথা বলেননি। এমনকি প্রাক্তন স্ত্রীর মোবাইল ফোন নাম্বারও ডিলিট করে ফেলেছিলেন ব্র্যাড। গত মাসে নাম্বার জোগাড় করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এরপর থেকে দুজনের মধ্যে মত বিনিময়ও শুরু করেছে। ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি জুটিকে বলা হতো হলিউডের সবচেয়ে প্রভাবশালী দম্পতি, কিন্তু 2016 সালের শেষ দিকে ব্র্যাডের বিরুদ্ধে ছেলে মেয়েদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এনে বিচ্ছেদের আবেদন করেন জোলি, যেখানে বলা হয় ব্যক্তিগত বিমানে চড়ে ফ্রান্স থেকে আমেরিকায় ফিরেছিলেন অ্যাঞ্জেলিনা পরিবার। বিমানেই ছেলে ম্যাটসকের সঙ্গে ব্র্যাড পিটের কথা কাটাকাটি হয়। ছেলেকে বেশ কিছুক্ষণ ধরেই ধমকান পিট। পরে অবশ্য 52 বছরের ব্র্যাডকে লস অ্যাঞ্জেলস কাউন্টি ডিপার্টমেন্ট চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিস সেই মামলা থেকে রেহাই দেয়। হতে পারে বিচ্ছেদ, সন্তানদের দায়িত্ব গ্রহণ ও আইনি ঝামেলা, সব কিছু থেকে মুক্তির জন্যই হয়তো নতুন করে জেনিফার এনিস্টনের দিকে ঝুঁকেছিলেন ব্র্যাড পিট। শেষ পর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় হলিউডবাসী ও ভক্ত অনুসারীরা। থ্যাংক ইউ বন্ধুরা, আমরা চেষ্টা করব যে এই হলিউডের মানসিক অবস্থানের জন্য ব্র্যাড পিট সম্পর্কটা সেটা জানার জন্য। ভালো থেকো, সুখে থেকো, আল্লাহ হাফিজ।